I think a deal will be signed or something will happen, but a deal will be signed. ডোনাল্ড ট্রাম্প সমঝোতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও ইরান আর ইসরায়েলের সংঘাত থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। কানাডায় G7 সম্মেলনের মাঝপথে ট্রাম্প ওয়াশিংটনে ফিরে গেলেও সেটির সাথে যুদ্ধবিরতির আলোচনার কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেছেন তিনি। কূটনীতিক অঙ্গনে যুদ্ধবিরতি নিয়ে কথাবার্তা চললেও ইসরায়েল আর ইরান তাদের হামলা আরও তীব্র করবে বলেই ধারণা করা হচ্ছে। ইরান ইসরায়েলের কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বলেছে। সেসব অঞ্চলের আশেপাশে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা করবে বলে জানিয়েছে তারা। আমাদের ইমাম বলেছেন একজন কমান্ডারের পতনের সাথে সাথে আরেকজন কমান্ডারের কাছে পতাকা হস্তান্তর করা হবে এবং তিনি যুদ্ধক্ষেত্রে যোগ দেবেন। ইরান তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তার বিরুদ্ধে করা যে কোনো আগ্রাসনের শক্ত জবাব দেবে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে ইরানের বায়ুসীমার একাংশের দখল নিয়েছে তারা। ইরানের কয়েকটি মিসাইল ঘাঁটি ধ্বংস করারও দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF। ইরানের মাটির নিচে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত করার সামর্থ্য ইসরায়েলের নেই। সেটির জন্য তাদের আমেরিকার সমর্থন লাগবে। তাই এই পর্যায়ে আমেরিকা কি করে তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও বলেছেন যে ইরানের শাসকদের ক্ষমতা থেকে সরানোর একটি সুযোগ এটি। তবে ইরান বলছে ইসরায়েল আগ্রাসন শুরু করেছে আর তারা হামলা করা থামালে ইরানও ফিরতি হামলা করা বন্ধ করবে। ইরানের শাসকদের ক্ষমতা থেকে সরানোর আহ্বানের পাশাপাশি মিস্টার নেতানিয়াহু ইরানের শীর্ষ নেতা আলী খামেনিকে হত্যার কথাও বলেছেন এক সাক্ষাৎকারে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন নিজেদের দেশের শাসন ব্যবস্থার উপর ইরানিদের ক্ষোভ থাকলেও এই বিষয়ে বিদেশি হস্তক্ষেপ তারা কখনোই পছন্দ করবে না। ইরানের মানুষের একটা বড় অংশ চান বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন হোক, হয়তো সিংহভাগই চান। কিন্তু তারা কি বোমাবর্ষণে উদ্বুদ্ধ হয়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু করবে? সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং গত কয়েকদিনে ইরানে এমন র্যালিও দেখা গেছে যেখানে মানুষ বলেছে সরকার বা দেশের শীর্ষ নেতার প্রতি তাদের যত ক্ষোভই থাকুক তারা বিদেশি রাষ্ট্রকে তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। এরকম পরিস্থিতিতে চীনের ইসরায়েলি দূতাবাস ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরে যেতে বলেছে। স্থলবন্দর ব্যবহার করে চীনা নাগরিকদের জর্ডানের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা। একই ধরনের নির্দেশনা দিয়েছে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও লিথুয়ানিয়া। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল সফর করতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।